বর্তমানে ইউটিউব মনিটাইজেশনের নিয়ম পাল্টে গেল। বিশেষ এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছেন তারা যখন মনিটাইজেশনের জন্য আপলোড করছেন, তাদের মনিটাইজেশন আপলোড গ্রহণ করা হচ্ছে না। শুধুমাত্র এটার কারণ হচ্ছে অথেন্টিক কন্টেন্ট। তো বিষয়টা দিয়েই দেখুন, আপনারা অনেক পরিশ্রম করে ভিডিও আপলোড করে 1000 জন সাবস্ক্রাইবার এবং প্রচুর ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন, তো তারপরে কেন ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না, বাতিল করে দিচ্ছে, সেটা আজকে বলে দিব। দেখুন, বর্তমানে মনিটাইজেশন আবেদন বাতিল হওয়া বর্তমানে এটা একটা সিরিয়াস বিষয়, কারণ ইনঅথেন্টিক কন্টেন্ট অনেকেই তৈরি করে রাখছে। 1-2টা কন্টেন্ট তৈরি করার কারণে তাদের মনিটাইজেশন বাতিল হচ্ছে। জাস্ট দেখে রাখুন এবং বুঝে রাখুন কীভাবে মনিটাইজেশন পাবেন এবং মনিটাইজেশন বাতিল হওয়া থেকে রক্ষা পাবেন। শুরু করেছেন অথবা আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন রয়েছে, এই বিষয়টা মেনটেন করাটা বাধ্যতামূলক। যদি মেনটেন করতে না পারেন তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। অথবা যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছেন, আপনাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন বাতিল করে দেবে। আমার সাইডে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেল থেকে কিন্তু এরকম ভাবে মনিটাইজেশন চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে এইরকম ভাবে জাস্ট এই বিষয়টি বুঝুন, কারণ এই ভাই অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার ইউটিউব চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে। তো অনেকেই বুঝতে পারছে না যে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ইনঅথেন্টিক কন্টেন্ট আছে কিনা। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে যদি ইনঅথেন্টিক কন্টেন্ট থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে আপনাদের চ্যানেলের ভিতরে ইনঅথেন্টিক কন্টেন্ট আছে কিনা। যদি থেকে থাকে সেই সকল কন্টেন্টগুলো কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করতে হবে, নাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইনঅথেন্টিক কন্টেন্টটা কি বা কোন কোন ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলের ভিতরে থাকলে এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হবে। আর এই পলিসিটা অবশ্যই আপনাকে মেইনটেইন করা বাধ্যতামূলক। যদি মেইনটেইন না করতে পারেন আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। আর যাদের ইউটিউব চ্যানেল থেকে অলরেডি এরকম ভাবে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে, তারা কিভাবে সমাধান করবেন সেটা ভিডিও লাস্টে দিয়ে বলে দিব। প্রথমত, ইনঅথেন্টিক কন্টেন্ট হচ্ছে গ্রহণযোগ্য কন্টেন্ট নয় বা অরিজিনাল কন্টেন্ট নয়, এটাকে ইনঅথেন্টিক কন্টেন্ট বলে। এবার একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করছেন না, অরিজিনাল কন্টেন্ট তৈরি করা ছাড়াও দেখুন, ধরুন আমি ভাইয়ের ভিডিও যখন স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি, বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি বা আপনাদের সামনে এটাকে তুলে ধরছি, এটা কিন্তু অথেন্টিক কন্টেন্ট হবে না। হলে কিন্তু বর্তমানে আমার চ্যানেলটা ব্লক হয়ে যেত। না হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফেয়ার ইউজ কন্টেন্ট এবং এটা থেকে আমরা বর্তমানে নিজস্ব কিছু বুদ্ধিমত্তা রাখছি। ধরো আমি কিন্তু হুবহু ভাইয়ের বইয়ে সবসময় ইউজ করছি না, শুরুর দিকে আমি আমার বইয়ে সেট করছি, জাস্ট ভাইয়ের ভিডিওটা রাখছি। এরকম কিন্তু অনেক সময় করা লাগে, অনেক ভিডিও অনেক ক্লিপ আমাদের কাছে থাকে না, ডাউনলোড দিয়ে সংগ্রহ করতে হয়। তো এরকমভাবে করতে হবে, কিন্তু করলে এটা ফেয়ার ইউজের আওতায় পড়ে। জি, আর যদি ফেয়ার ইউজের আওতায় পড়ে তাহলে কিন্তু এটা আপনার কপিরাইট পাবে না, কপিরাইট ক্লেম আসবে না বা ইনঅথেন্টিক কন্টেন্ট হবে না, ঠিকও ইনকাম করতে পারবেন। তো এই বিষয়টা বুঝতে হবে। এরকম ভাবে মূল্যবান ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকুন। ধন্যবাদ।